নমস্কার, মাই সোলমেট ইনসাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হ্যাঁ, নিশ্চয়ই জ্যোতিষশাস্ত্র সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন, বৃহস্পতিদেব কর্কট রাশির ঘরে অর্থাৎ তার তুঙ্গক্ষেত্রে অবস্থান করতে চলেছেন। মনে হচ্ছে তো বৃহস্পতিদেব মানেই তো সার্বিক একটা সুন্দর অমৃতময়তার প্ল্যানেট, তাই না? আর মুখ্যত বিবাহাদি প্রসঙ্গে বৃহস্পতিদেব ছাড়া কোনো অমৃতময়তা তৈরিই হতে পারে না, পুরুষ মহিলা নির্বিশেষে। সুতরাং বৃহস্পতিদেবের কোনো রাশিতে গমন এবং বৃহস্পতিদেবের যে তিনটি দৃষ্টি আছে, শাস্ত্র বলছে বৃহস্পতিদেবের অবস্থান এবং তার থেকেও অমৃতময়তায় ভরা হচ্ছে বৃহস্পতিদেবের পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি। সুতরাং সেখান থেকে বেশ কিছু রাশি লগ্নের মানুষদের জন্য কিন্তু নতুন বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের সুযোগ আসছে। তাহলে আমরা আজকে মাই সোলমেট ইনসাইটস চ্যানেল থেকে সেটাই একটা নজরদারি করার চেষ্টা করি। বৃহস্পতিদেব কর্কট রাশির গৃহগত 2রা জুন রাত 2:25 থেকে আগামী 31শে অক্টোবর অবধি এই কর্কট রাশির গৃহেই বৃহস্পতিদেব থাকবেন 2026-এর। তো এই 5 মাস সময়ের মধ্যে বৃহস্পতিদেব কর্কট রাশির ঘরে অবস্থান করবেন। সেখান থেকে দৃষ্টি দেবেন বৃশ্চিক, মকর এবং মীন রাশির ঘরে। সুতরাং যে সাধারণভাবে রাশি লগ্নের মানুষদের জন্য বলা যায় যে বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের অন্যতম সেরা আদর্শ সময়, যারা অনেকদিন ভাবছিলেন বিয়ে করব বা বিয়ে করবার জন্য ইচ্ছা প্রকাশ করছিলেন কিন্তু সঠিকভাবে ব্যাপারটা নেগোশিয়েট হচ্ছিল না বা সম্বন্ধ পাচ্ছিলেন না, তার জন্যই তো মাই সোলমেট ইনসাইটস চ্যানেলে এসছেন এবং মাই সোলমেট ম্যাট্রিমনির লিঙ্ক তো দেয়াই আছে এখানে নিচে, যেখান থেকে আপনারা সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্যের জন্য 5 প্রকারের ফ্রিতে জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ব নির্ভর, কেবল অষ্টকূটের 36 পয়েন্ট ম্যাচিং নয়, কেবল মঙ্গল দোষের ম্যাচিং বা গণ মিলন নয়, সেটা কিন্তু ফ্রি অফ কস্ট পান আপনাদের পছন্দের মানুষকে খোঁজার সঙ্গে সঙ্গে, যেটা সুস্থ সুন্দর দাম্পত্যকে ক্রিয়েট করে। তার জন্যই মাই সোলমেট ইনসাইটস আজকে বৃহস্পতিদেবের ঘূর্ণনের আগে আপনাদের কাছে আসা, কারণ বৃহস্পতিদেব যখনই কর্কট রাশির ঘরে অবস্থান করছেন, বৃশ্চিক, মকর এবং মীন রাশির গৃহে দৃষ্টি নিক্ষেপ করবেন, সব থেকে যে রাশি লগ্নের ক্ষেত্রে পজিটিভিটি তৈরি হবে বৈবাহিক দাম্পত্য জীবনের জন্য, সেই রাশি লগ্নটি হচ্ছে অবশ্যম্ভাবী কর্কট এবং মকর, তার সঙ্গে বৃষ রাশি এবং কন্যা রাশি। সব থেকে বেশি বৃষ রাশি, কন্যা রাশি, কর্কট রাশি এবং মকর রাশি, এই 4টে রাশির জন্য সব থেকে পজিটিভিটি কিন্তু বৃহস্পতিদেব আনতে চলেছে বৈবাহিক দাম্পত্য জীবনে। তা বলে আর বাদবাকি রাশি লগ্নের লোকের কি বিয়ে হবে না? হবে রে বাবা। কারণ বৃহস্পতিদেব তার অমৃতময়তা নিয়ে যখন আত্মীয় পরিজন কুটুম্ব স্থানে মিথুন রাশি লগ্নের বসে আছে, যে কিনা সপ্তমাধিপতি হয়ে ধনস্থানে তুঙ্গি, সুতরাং আত্মীয় পরিজন কুটুম্বের বৃদ্ধি করবে না, অর্থাৎ মিথুন রাশিরও করবে। এর পরবর্তী ক্ষেত্রে বৃহস্পতিদেব যখনই 4র্থ স্থানে তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করছেন এবং 4র্থ স্থান মকরে দেখছেন কোন মেষ এবং তুলা রাশির সাপেক্ষে, তাদেরও ওভারঅল দাম্পত্য জীবনের ক্ষেত্রে বৃদ্ধি প্রাপ্ত করবে পজিটিভিটি, কারণ পারিবারিক বৃদ্ধি হবে তো বৈবাহিক দাম্পত্য জীবনে ঢুকলে। এক পরিবার অপর পরিবারের সঙ্গে শুধু মিলিত হবে না, যুক্ত হবে, তাই না? শুধু হাজব্যান্ড ওয়াইফের মিলন হয় না, ভারতীয় রিচুয়ালসে, ভারতীয় সংস্কৃতিতে দুটো পারিবারিক বন্ধনের নাম একটা সুস্থ সুন্দর বিবাহ। আর সেই সুস্থ সুন্দর বিবাহের জন্যই তো মাই সোলমেট ইনসাইটস চ্যানেল এবং মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ কিংবা মাই সোলমেট ওয়েবসাইট, যার ফলে মীন রাশির পঞ্চমে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে বৃহস্পতিদেবের প্রেক্ষা একাদশ স্থানে তার সঙ্গে দৃষ্টি। সুতরাং প্রেমের লাভ, প্রেম মিন্স প্রকৃত প্রেম, বৃহস্পতি যখন পঞ্চমে যাচ্ছেন, সুতরাং মীন রাশির ক্ষেত্রেও কিন্তু সামগ্রিকভাবে পজিটিভিটি বৃদ্ধি পেতে চলেছে। সুতরাং মীন রাশি লগ্ন, মেষ রাশি লগ্ন, বৃষ রাশি লগ্ন, মিথুন রাশি লগ্ন, কর্কট রাশি লগ্ন, কন্যা রাশি লগ্ন, তুলা রাশি লগ্ন এবং মকর রাশি লগ্ন। সুতরাং আমরা যদি দেখি কুম্ভ, ধনু এবং সিংহ ছাড়া, বাবা, তোরা তো একেবারে মেড ফর ইচ আদার। কেউ বলবে সম্বন্ধ করে বিয়ে হয়েছে? বিয়ে এবার তুমিও করে ফেলো। বিয়ে? হ্যাঁ,
বিয়ে মানেই তো বোঝা, সত্যিকারের জীবনসঙ্গী পাওয়া একদম সহজ না। এবার আমাদের মতো মাই সোলমেট ম্যাট্রিমনিতে তুইও রেজিস্টার করা। ইয়েস। বাই দ্য ওয়ে, একমাত্র এখানেই অটোমেটিক ওয়েতে জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বের ভিত্তিতে সাইন্টিফিক ম্যাচ করা হয়। আর তাই বিয়েটা বোঝা নয়, বরং সঠিক বোঝাপড়ার মানুষের সাথেই হয়। এখান থেকে এত সহজে মনের মানুষ খুঁজে পাবো? কেন পাবি না? খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। সকলেরই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের একটা চান্স। তা বলে কি ধনু, কুম্ভ বা সিংহের জন্য কোনো সুখবর নেই? অবশ্যই আছে। কিরকম ভাবে আছে দেখুন, বৃহস্পতিদেব যেখানে অবস্থান করছেন এবং যেখানে দৃষ্টি দিচ্ছেন, সেখানের তো বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের সুযোগ তৈরিই করবেন। অর্থাৎ বৃশ্চিক, মকর এবং মীনে দৃষ্টি দিয়ে বৃহস্পতিদেব এবং কর্কট রাশিতে অবস্থান করে বৃষ রাশি, কর্কট রাশি, মকর রাশি এবং মীন রাশি, এদের তো বৃদ্ধি করছেই অবস্থান। কিন্তু তৎসহ বৃহস্পতিদেবের একটা নেচার হচ্ছে, যখনই কোনো জাতিকার বিবাহ দেয়া যাবে, অবশ্যম্ভাবী তাদের জন্য বৃহস্পতিদেব মোস্ট ভাইটাল প্ল্যানেট। কিন্তু বৃহস্পতিদেবের সঙ্গে যাকে জাতিকাদের অর্থাৎ কোনো লেডির যদি বিয়ে দিতে হয়, যাকে দেখতে হয় তিনি হচ্ছেন মঙ্গলদেব। এবার যে কোনো রাশি লগ্নের মানুষের জন্য যদি মঙ্গলদেবের অবস্থান কর্কট রাশির ঘরে, বৃশ্চিক রাশির ঘরে, মকর রাশির ঘরে বা মীন রাশির ঘরে হয়, অর্থাৎ বৃহস্পতিদেব কর্কট রাশির ঘরে গেছে, সেখানেই যদি মঙ্গলদেব থাকে নিচস্থ, বাট বৃহস্পতিদেব গেছে। যদি আপনার বৃশ্চিক রাশি, মকর রাশি বা মীন রাশিস্থ মঙ্গলদেব থাকে আপনার জন্মছকে, যেখানে বৃহস্পতিদেব তিনটে অমৃত প্রেক্ষা ফেলবে, দৃষ্টি দেবে, সেই জায়গার মানুষদেরও কিন্তু বৈবাহিক দাম্পত্য জীবনের পজিটিভ যে প্রবেশ করা তার সুযোগ কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ ধরুন আপনার যে কোনো লগ্ন বা আপনার ধনুরাশি, কুম্ভ রাশি বা সিংহ রাশি, কিন্তু আপনার লগ্ন চার্টে বৃহস্পতিদেব কর্কটে বা মকরে বা বৃশ্চিকে বা মীনে আছে। বর্তমানে বৃহস্পতি কর্কট রাশির ঘরে থাকার জন্য বা দৃষ্টি নিক্ষেপ করছে আপনার এই ঘরে থাকা মঙ্গলদেবের ওপর, তখন কিন্তু আপনাদের জীবনে বৈবাহিক দাম্পত্য জীবনের প্রবেশের সুযোগ সেই সমস্ত জাতিকাদের অর্থাৎ সেই সমস্ত লেডির কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে, তাতে আপনার রাশি লগ্ন যাই হোক না কেন। আর যদি প্রক্ষান্তরে আমরা পুরুষদের কথা ধরি, তাহলে পুরুষদের জন্য অন্যতম সেরা প্ল্যানেট হচ্ছে শুক্রদেব। এবার বৃহস্পতিদেব যখনই কর্কট রাশিতে অবস্থান করছে, শুধু সপ্তম ভাবে দৃষ্টি বা সপ্তম ভাবে অবস্থান না, যদি কর্কট রাশির ঘরে, বৃশ্চিকে, মকরে বা মীন রাশির ঘরে কোনো জাতকের অর্থাৎ কোনো পুরুষের যদি শুক্রদেব জন্মকালীন তাদের জন্মছকে কর্কট, বৃশ্চিক, মকর এবং মীনে অবস্থান করে, যেখানে বৃহস্পতিদেব গমন করছেন কিংবা দৃষ্টি নিক্ষেপ করবেন, তাহলে সেই শুক্র কিন্তু অ্যাক্টিভেট হবে ফর মাঙ্গলিক অনুষ্ঠান অর্থাৎ বিবাহাদি মূলত। অর্থাৎ আপনারা লাইফ পার্টনার যথাযথভাবে বৃহস্পতিদেবের সংস্পর্শে আসার জন্য খুঁজে পেতে পারেন। সুতরাং আপনার রাশি লগ্ন যাই হোক, যদি আপনার জন্মকালীন জন্মছকে বৃহস্পতিদেব কর্কট, বৃশ্চিক, মকর বা মীনে থাকে, যেখানে বৃহস্পতিদেব অবস্থান করে শুক্রদেবের যে আলটিমেট লাইফ পার্টনার কোনো পুরুষের জন্য প্রাপ্তির যে কি বলবো ডিম্যান্ডকে ফুলফিল করার যে ক্ষমতা শুক্রদেবের আছে, সেটাকে সামগ্রিকভাবে বৃহস্পতিদেব এক্সপ্যান্ড করে দেবেন অর্থাৎ বৃদ্ধি করে দেবেন। শুক্রদেব তখন কিন্তু আপনাদের মনের মানুষটিকে যথাযথভাবে খুঁজে নেবে। আর মনের মানুষটি যথাযথ হচ্ছে কিনা, প্রপার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিনা কি করে জানবেন? জানার অতি সহজ উপায় মাই সোলমেট ম্যাট্রিমনি, যেখান থেকে আপনার পছন্দের মানুষ খুঁজুন আর আলটিমেট বোঝাপড়া হয়েছে কিনা দেখে নিন। সেই জন্যই তো মাই সোলমেট ম্যাট্রিমনি বলে, খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। কারণ দুজনের বোঝাপড়া যদি সাবলীল হয়, চিরকালীন হয়, সে সংসার সুখের হয় চিরকালীন। সুতরাং শুধু বিবাহ না, সুখী দাম্পত্যের জন্য যাদের জন্মছকে বৃহস্পতিদেবের এই এফেক্ট আগামী দিনে আসতে চলেছে, তারা অবশ্যই এগিয়ে চলুন সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্যের জন্য। অবশ্যই নিচে লিঙ্ক দেওয়া আছে মাই সোলমেটকে, তাকে গ্রহণ করুন। কারণ
কোথাও জ্যোতিষ সংখ্যা তত্ত্বের এই বিনি পয়সায় ম্যাচিং আপনারা পাবেন না। আর কেউ যা দিচ্ছে বিনি পয়সায় সেটা তো সিম্পল জোটক বিচার, আপনি কোনো মোবাইলে অ্যাপ ডাউনলোড করলেই দেখতে পারবেন। বাবা, তোরা তো একেবারে মেড ফর ইচ আদার। কেউ বলবে সম্বন্ধ করে বিয়ে হয়েছে? বিয়ে এবার তুমিও করে ফেলো। বিয়ে? হ্যাঁ, বিয়ে মানেই তো বোঝা সত্যিকারের জীবনসঙ্গী পাওয়া একদম সহজ না। এবার আমাদের মতো মাই সোলমেট ম্যাট্রিমনিতে তুইও রেজিস্টার করে। ইয়েস, বাই দ্য ওয়ে, একমাত্র এখানেই অটোমেটিক ওয়েতে জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বের ভিত্তিতে সাইন্টিফিক ম্যাচ করা হয়। আর তাই বিয়েটা বোঝা নয়, বরং সঠিক বোঝাপড়ার মানুষের সাথেই হয়। এখান থেকে এত সহজে মনের মানুষ খুঁজে পাবো? কেন পাবি না? খুঁজে নিন তাকে, যে বোঝে আপনাকে। বারবার আমি বলি 36-এ 36 পয়েন্ট ম্যাচিং, দেবগণের বিবাহ 3 মাস থেকে 6 মাস হচ্ছে তার আলটিমেট টেকসই অবস্থা, তারপরেই ডিভোর্স। কারণ ডিভোর্সের কথা লেখা থাকেই কিন্তু যখন আপনার বিবাহের কথা হচ্ছে তখনই। সুতরাং ডিভোর্স আমরা দেখি বিয়ের পরে হচ্ছে, কিন্তু বিয়ের আগেই ডিভোর্স হবে এটাকে আপনি আমি হয়তো লক করে ফেলেছি। মাই সোলমেট ইনসাইটস চ্যানেলে আছেন, আশা করি সে অসুবিধা আপনাদের হবেন না, কারণ মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপও আপনাদের জন্য হাজির করেছি। সেটাকে আপনারা গ্রহণ করুন, সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবনে বৃহস্পতিদেবের কৃপায় প্রবেশ করুন এবং চিরকালীন সুখী দাম্পত্য জীবন পরিচালনা করুন। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। খালি নিজেদের বিয়ের জন্য না, অনেকের হয়তো বিবাহ হয়েই গেছে, তাদের সন্তানাদি, তাদের পরিচিত মানুষজন, পারিবারিক মানুষজন, বন্ধু বান্ধবী সকলের মধ্যে শেয়ার করে দিন, কারণ বৃহস্পতিদেবের এই অমৃতময়তা সকলে যেন গ্রহণ করতে পারে। আর মাই সোলমেটের সহায়তা দরাজ কণ্ঠে উদাত্ত হস্তে তো কৌশিক ডিকাশব দেওয়ার জন্য বসেই আছে। আশা করি সকলকে সেটা শেয়ার করবেন। ভালো লাগলে একটা ছোট্ট ক্লিক, সকলকে বলবেন কিন্তু মাই সোলমেট ইনসাইটস যদি তারা সাবস্ক্রাইব না করে আপনার মতো, তাহলে কিন্তু সুস্থ সুন্দর আলটিমেট ম্যাক্সিমাম জীবনটাই তো বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন দেখুন, সেটা যদি রসাতলে যায় তাহলে জীবন কি করে ভালো থাকবে। আশা করি আমরা সুস্থ সুন্দর দাম্পত্য সুখী বৈবাহিক জীবন চাই, আপনিও চান, আমিও চাই, সকলে চাই, অর্থাৎ ডিভোর্সিন একটা সমাজ আগামী দিনে বৃহস্পতিদেবের অশেষ কৃপায় আমাদের পেতেই হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, মাই সোলমেট ইনসাইটস চ্যানেলের সাথে থাকুন। প্রচুর মানুষকেও কিন্তু এখানে আপনাদের মতো জড়ো করুন, যেরকম শাম্ভবী আশ্রয় কিংবা কৌশিক ডিকাশ্যপের অনুষ্ঠানকে করেন। প্রণাম, নমস্কার।